নিরাপত্তা আছে না, জলদস্যু আছে না, ভূমিদস্যু আছে না। ইন্ডিয়া সব দিলাম দেখা যা বাদ দিয়ে রে গের বানাইয়ে একদিন সরকারের জায়গা বহুত দিন জায়গা কেন ন হার জায়গা সরকার মানে অনরা জায়গা দিলে অনরা দিয়ে ঘুরি আগে কে এরিয়ার বাসিন্দা অনরা। এই এলাকাটি ছোট্ট দ্বীপটি বিশ্ব পরিচিতি লাভ করলেও এই এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন হয় নাই। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। এখানে যারা বসবাস করে তারা কি এদেশের নাগরিক নয়? আপনারা তো এদেশের নাগরিক, নাগরিক কার্ড আছে, আইডি কার্ড নাই, এটাই তো আপনাদের নাগরিকত্বের প্রমাণ। বাংলাদেশের সংবিধানে বলা আছে সরকার বা রাষ্ট্র প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে। তাহলে আর তো কিছুই নাই, অধিকার হারা বঞ্চিত মানুষ ক্ষমতার জোরে সাধারণ মানুষের জুলুম করেন না। তাহলে এলে আর কদিন চলিব চলতে দিবেন না নদিও। আমি ওনারা হতা দিলাম ইনশাআল্লাহ ওনাদের এই শিক্ষার ব্যবস্থা আর করছুন। খুব অল্প সময়ের মধ্যে এই স্কুল সরকারি মঞ্জুরি হবে ইনশাআল্লাহ। এটা প্রাইমারি স্কুল না, এটা হাই স্কুল হবে ইনশাআল্লাহ। এই এলাকার সন্তানরা যাতে বাইরে গিয়ে কষ্ট করে পড়ালেখা করা না করে, উচ্চ শিক্ষা লাজাই বোধে ক্লাস 10 পর্যন্ত ফোন না এটা ভরিব ইনশাআল্লাহ। ইয়ানারা শোন না ইয়ানারা করে দিন। স্কুলের গড় নাই, ক্লাস লইনারে টোল নাই, টেবিল নাই, অবশ্যই ইনশাআল্লাহ ব্যবস্থাটা করে দিও। সরকারি মঞ্জুর হইলে এটা ভবন হইব, এটা 2 তলা 3 তলা কি স্কুল ভবন হইব ইনশাআল্লাহ। স্কুল ফাঁকা হইব, 3 তলা 4 তলা ভবন হইব, পয়েন্টে সুন্দর ফন্না ভরিব এবং জড়তনের মধ্যে আমরা দগ্গন মুশকিল না যাই এরা আশ্রয় লিখতে দিবেন। আর ইনশাআল্লাহ আমরা এই যে ঝুপড়ি, এই ঝুপড়ি আর না পাইব। আয় এমপি থাকতে দলগড়া মাতার বাড়ি বিভিন্ন জায়গায় গরমাতে দিলাম, বুঝছেন? ওয়ার্ডে দলে মানুষ এবার হতা ছিল নয় নাকি? আচ্ছা গড় আরা বাঁধে দি, বেড়ি বাঁধ করে দি। আয় যখন এভাবে গঠনমূলক হাজ করছি, হাসিনার সরকার আওয়াজে আরে কেস দিয়ে জেলে ঢুকে দিই হয়তো, কিন্তু আর দমন করে নেওয়া পারে না। আর আবার আসছি তো আজ ইন্দিজন আমির তেরা আর ফোন আসছে যে তেরা হদে হদ খন নেতা এডে শোনা দিয়া নয় দেখতেন না উগ্র বলে আসছিল গুণা দল ঘুরিয়াল্লাহ অনেক ইতার আয় গুণা দল ঘুরিয়াল্লাহ জনগণের দুঃখ দুর্দশা সুবিধা অসুবিধা আল্লাহ নয়। তাইলে 15 বছর ধরে এদেশের এলাকা না এত অবস্থা দেখা ইনশাল্লাহ আর 10 বছর দিয়ে চেয়ার হলটা দিয়ে সোনা দিয়া সোনা ফলিব, সোনা দিয়া কি ফলিব? সোনা ফলিব। খালা সোনা চিনেন না? এবারে ব্ল্যাক গোল্ড হয় খালা ইসিয়া চিনেন না? এই সোনা দিয়ে তো না দে আরে তুই হরে আখাই লুটপাট করে লই যার কই কিল্লা লই যার দেখ আমরা সচেতন ন ঐক্যবদ্ধ ন সোনা দিয়ে মানুষের তো ঐক্যবদ্ধ হরিব সচেতন হরিব। আর যারা আমরা সাহস দিতে আসছি আমরা তো আর আল্লাহ হাজ গড়া ভরিব আর ফোন তাইলে তোলে কল ভাল দেবো যে নল না ভাল দেবো হারন লুটপাট আর বেগি চিনি মেলেন আবাজি সম্পদ খার জনগণের সম্পদ খার দেশ খার জনগণের, কিন্তু জনগণের সম্পত্তি আন সরকার বা রাষ্ট্রের হাসে এমপির হাসে আমানত ইয়ে কি আমানত খারহ আমানতদার কি মালিক হয় চাইলে ফেরত দিয়ে না করে
তো ওনার সম্পদ ইয়ান হারা হাসা আমানত প্রত্যেকের সম্পদ আরা যার যারা নামে দিদিয়ম যার যার হাসে পৌঁছে দিন আর হলেন রক্ষাকারী কিন্তু আবার এটা তো রক্ষক বক্ষক দিয়ে বাঁদররা তো মধ্যে ফিরে ভাগ্য দিহন ইয়ে বুঝন না বাঁদর বলে ফিরে ভাগ্য দিয়ে ইতে একটু রাপা করলে 10 টাকা খাই ফেলা ইয়ে হতে 7 কেজি ভাই ইতে তো 7,000 টন খাই ফেলে ইয়ে মানে তো এই বাঁদরের ফিরে ভাগ করা করে হাম হইতো না আল্লাহ তাআলা এই জালেমের দৌড়াইয়ে হরে দেখি দেন না হরে হ্যাঁ আল্লাহ করতে এসছি হ্যাঁ ঠিকই হয় আল্লাহ জুলুমের বরদাস্ত না করে এখন যারা জুলুম করিব সামনে ইতার বরদাস্ত আল্লাহ করিব না আমরা করিবেন দেরি হ্যাঁ আমরা ইতার রাষ্ট্র দিবেন দেন জালেমেলরে